কি ভাবছেন, স্রেফ মজার ছলে নিছক বিনোদন? হয়তো, তবে এর মধ্যেও আছে জেতার তীব্র নেশা। এজন্যই তো তারা ব্যতিক্রম। বিকেএসপিতে তখন শ্রাবণের প্রবল বর্ষণ, তবে ভেতরে দম ফেলার ফুসরত নেই। ছোট ছোট চোখে বড় বড় স্বপ্ন। আজকের কুড়িগুলো আগামী দিনে ফুল হয়ে ফোটার অপেক্ষা। প্রস্তুতিতে তাই বিরাম নেয়ার জো নাই। কারা এরা, কোত্থেকে এলো, সে গল্পের বিস্তারিত বলার আগে এই বোলারটার দিকে ভালো করে নজর দেয়া যাক। চলনে গড়নে বোলিং স্টাইলে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। অজি দ্য গ্রেট পেসার মিচেল স্টার্কের যেন জেরক্স কপি। নাম তার শেখ আকাশ। আমি যখন খেলা স্টার্ট করি তখন মিচেল স্টার্ককে চিনতাম না। তো খেলায় যখন ঢুকি তারপর আস্তে আস্তে বোলিং ভিডিও সামনে আসে। তো আমার হাইট ছোট থেকে অনেক লম্বা। তো মিচেল স্টার্কের ভিডিও দেখি, এমন করতে করতে ন্যাচারালি হয়ে গেছে। আর স্যাররা তো এগুলো নিয়ে কাজ করাই, ফুললি তো আর কাউকে কপি করা পসিবল না। আস্তে আস্তে হচ্ছে। এখন আমি নিজেও জানি না মিচেল স্টার্কের মতো না কার মতো আমার অ্যাকশন। বাংলাদেশের আইডল মুস্তাফিজুর রহমান, যেহেতু উনিও লেফটি আমিও লেফটি, তো ওনাকেই আইডল। এর আগের বার যখন 15-এ ছিলাম তখন মিরপুরে ক্যাম্প ছিল আমাদের। তো ওনারা তো মিরপুরে যাওয়া আসা করে, দেন দেখা হয়েছিল। পরে বলছিলাম যে আমিও লেফটি পেস বলার, ভাই কিছু টিপস দেন। পরে বলছে, দেখো তুমি এখন ক্যাম্পে আসো, তারপরে বড় বড় কোচ আছে এই জায়গায়, তাদের আন্ডারে কাজ করতে থাকো, ইমপ্রুভ হয়ে যাবে। আর শিখার কিছু নাই। শুধু আকাশই নন, তার মতো আছেন আরো 28 জন, যাদের নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-17 দলের ক্যাম্প। কড়া হেডমাস্টারের দায়িত্ব পড়তেছে সিন্ধু সেচে মুক্তা খুঁজে বের করতে সিদ্ধহস্ত হান্নান সরকারের কাঁধে। নানা কারণে এই ক্যাম্প ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু আগামীর তারকা ক্রিকেটার খুঁজে পাওয়াই নয়, বরং পাইপলাইনকে শক্ত করাও, যেখানে অন্যবারের চাইতে অন্তত বোলিং ইউনিটের ভিন্নতায় দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। সিলেকশনে আমরা একটা ডিফারেন্ট ছেলে পেস বোলার পাইছি। আমরা আগে এগুলিকে আমরা হয়তো নিতাম না। হ্যাঁ, তো এখন নিচ্ছি বিকজ অফ ওয়ার্ল্ড ক্রিকেট ডিফারেন্ট বোলার চাচ্ছে, রাইট? ফিজিক্যাল এবিলিটির অনেক ব্যাপার আছে, কারণ ডিফারেন্ট অ্যাকশন, বডি পার্ট টোটালি সবগুলি ডিফারেন্ট। সো আমাদেরকে এখন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনের উপর, বায়োমেকানিক্সের উপর স্পেশাল হয়েছে আমাদের কাছে এখন একটা রিসার্চ প্রোডাক্ট। এক একটা যুগে আপনি দেখেন কোনো একটা টাইম ফ্রেমে আপনি খুব ভালো একটা সেট পান। কারণ আমরা যখন ওয়ার্ল্ড কাপ খেলছি ওইটার একটা সেট আপ ছিল। এগুলি আসে দুই তিন যুগে একটা ভালো ব্যাচ পড়ে, ভালো একটা সেট আপ পড়ে। তো জেনজি জেনারেশনে ওদের ক্রিকেটের উপরে খুব ফোকাসটা খুব কম। ওরা বেসিক্যালি আপনি যদি দেখেন হিস্ট্রি অ্যান্ড কালচার যদি দেখেন, এখনের জেনজির জেনারেশনটা সবাই কিন্তু ফ্ল্যাটে মানুষ না, তারা টাইলসের উপরে মানুষ। সো বায়োমেকানিক্যালি টাইলসের উপরে মানুষরাও যারা বড় হচ্ছে তাদের বায়োমেকানিক্যাল প্রবলেম আমাদের কাছে অনেকগুলি ধরা পড়তেছে। আর যারা গ্রামে আছে খেলাধুলা করছে তাদের স্ট্রাকচার একরকম, আর আমাদের এই স্ট্রাকচারটা একরকম। সে এদেরকে কাজ করাটা আমাদের জন্য কঠিন, কারণ এদেরকে অনেক কিছু আমাদের ডেভেলপ করতে হয়। জ্যাকির এমন দাবির মিলল সত্যতাও। ক্যাম্পে পাওয়া গেল পাকিস্তান জাতীয় দলের সাবেক পেসার সোহেল তানভীরের স্টাইলে বোলিং করে একজনকে, যার ক্রিকেটে আসার গল্পটা আবার মিলে যায় টাইগার সিমার মুস্তাফিজের সঙ্গেও। আমি যখন জন্ম করেছিলাম তখন আমার ছোটোবেলা থেকে এরকম, যখন আমি টেপনিসে খ্যাপ খেলতে গেছিলাম, আমি তো জানি না সোহেল তানভীরের অ্যাকশনে বল করি। আমাকে বলতো, টেপনিস খেলতে গেছিলাম, আমাকে বলতো তুমি তো সোহেল তানভীরের মতন বল করো। সোহেল তানভীরের মতন কীভাবে বল করতে পারলা? আমার ন্যাচারাল, এটা ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে। তো যখন আমি টেপনিস খ্যাপ খেলতে গেছিলাম, হ্যাঁ, সেখানে আমাকে বলছিল তুমি তো ভালো সোহেল তানভীরের মতন বল করো, তুমি একাডেমিতে ভর্তি হও, তুমি ভালো লেভেলে খেলতে পারবা, বলো পেজ আছে। এইভাবে একাডেমিতে ভর্তি হলাম। আমার ভাই কত কষ্ট করে বাসা থেকে নিয়ে যেত প্র্যাকটিসে, আমি যাইতাম 9-10 কিলোমিটার, মোট যাওয়া আসা 20 কিলো হইতো। এরকম পরিশ্রম করছি 1 বছর টানা, একদিনও মিস দিইনি। এই কষ্ট করার পর আমি 15 খেলছি। 15 খেলার পর ধাপে ধাপে 17 আসলাম। আল্লাহর মধ্যে আমার ভাইয়ের জন্য আমি এত দূর আসতে পারছি। এভাবেই সময় পেরোয়, গল্প আগায় সামনে। বোলিং ছেড়ে যুবাদের ব্যাটিংয়েও ভিন্নতা। বয়সভিত্তিক পর্যায়ে আইডলের বিকল্প নাই। তাই তো শুভমান গিল হতে চাওয়া, আকাশের স্বপ্ন আকাশ ছোঁয়া। ক্রিকেট খেলা আসলে আমার বাবার প্রিয় খেলা ছিল, তার ইচ্ছে ছিল আমি বড়জায় খেলবো, তার ইয়াতে আসা। শুভমান গিলকে অনেক পছন্দ হয় আমার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ব্যাটিং স্টাইল অনেক পছন্দ। এই শুভমান গিলকে অনেক ফলো করি, তার ইংল্যান্ডে অনেক ভালো সিরিজ খেলতেছে। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল নির্বাচকের পাঠ চুকিয়ে হান্নান সরকার এখন পুরুদুস্তর কোচ। এই যুবাদের ঠিকঠাক পাঠের দায়িত্বটাও তারই।
স্বাভাবিকভাবেই আমি তো উপভোগ করছি এবং 17-এর দায়িত্বটা পাওয়ার জন্য মনে আমি লাকি যে এমন একটা গ্রুপকে পেয়েছি যারা একদম র না আবার একদম ম্যাচিউরও না, এমন একটা স্টেজে যাদেরকে নিয়ে অনেক কাজ করার জায়গা রয়েছে। নিশ্চিতভাবে এই 17 প্লেয়াররা হয়তো বা এখনই 19-এ যাবে না, হয়তো 2028-এর 19-এ এদের অনেকেই হয়তো প্রসেসের মধ্যে থাকতে পারে। আমি আসলে আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছি এবং চেষ্টা করি প্রতিনিয়ত। পাশাপাশি আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে চিন্তা করার দরকার, যেভাবে তাদের সঙ্গে কাজ করা দরকার, সেই কাজটাই করার চেষ্টা করি। বিকজ আমাদের সময়কার ক্রিকেট আর 20 বছর 25 বছর পরের ক্রিকেট তো এক না। সো নিশ্চিতভাবে আমাদের মতো করে চিন্তা করলে, ওই সময়ের মতো করে চিন্তা করলে তো আসলে ক্রিকেট আগাবে না। সো এখনকার ক্রিকেট যেটা ডিমান্ড করে সেটা যদি কখনো কখনো অ্যাটাকিং মনে হয় সেটা অ্যাটাকিং হতে পারে, কখনো যদি মনে হয় একটু ডিফারেন্টভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও হতে পারে। সো আমার মনে হয় যে আধুনিক ক্রিকেটের সঙ্গে ক্রিকেটটা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে প্লেয়ারদের মানসিকতা, আমাদের কোচদের মানসিকতা, আমাদের মানুষদের প্রতিটা মানুষের মানসিকতা চেঞ্জ দরকার আছে। এই যুবাদের মধ্য থেকে 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য গঠন করা হবে স্কোয়াড। অবশ্য তার আগে রয়েছে বেশ কয়েকটি ধাপ, যার শুরুটা বয়সভিত্তিক পর্যায়ে চলতি বছরের শেষে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ফিরতি সিরিজ দিয়ে। মাহবুব রিমন, স্টার নিউজ, বিকেএসপি সাভার।